শবে বরাতে আর একটা জিনিস আমরা শুনতে পাই, সেটা হচ্ছে কি যে মানুষ দল বেঁধে কবর জিয়ারত করতে যায় রাত্রিরে। এটা কতটা যুক্তিযুক্ত বা হাদিস অনুযায়ী? তো মনে রাখবেন, শবে বরাতে যে রাত্রিরে কবর জিয়ারত করার যে বিষয়, সেটা একটা হাদিস থেকে আমরা বুঝতে পারি বা জানতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাত্রিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পাশে পেলাম না। তো আমি খোঁজাখুঁজি শুরু করলাম। তো আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করছেন। তো আমি সেখানে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করলেন এবং বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? তো তিনি বললেন, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে হচ্ছে শাবানের মধ্য রজনী। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তার বান্দাকে মাফ করে দেন। তো এই হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে তিনি কবর জিয়ারত করতে গিয়েছিলেন। মুহাদ্দিসিনে কিরামদের অনেকের মতে হাদিসটা দুর্বল বা জয়ীফ। অতএব দুর্বল বা জয়ীফ যাই হোক, ওটা ভিন্ন কথা, ওই টপিক আমার নয়। আমার কথা হচ্ছে যে মনে রাখবেন, যে হাদিস যেভাবে এসেছে আমাদের কাছে সেইভাবে সেই রকমভাবে করার নাম যে সুন্নাত, নিজের পদ্ধতিতে করার নাম কিন্তু সুন্নাত নয় বা শরীয়ত নয়। আমার মন চাহি আমি করব, এর নাম কিন্তু শরীয়ত নয়। যেভাবে আমি পেয়েছি, যেভাবে জেনেছি সেইভাবে করার নামই কিন্তু কি সুন্নাত বা শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছুক্ষণের জন্য মেনেও নিই হাদিসটা একদম সহি, যদি মেনেও নিই আমি হাদিসটা সহি, তা যেভাবে আমরা পেয়েছি সেইভাবে করার নাম কিন্তু সুন্নাত হবে। তার বাড়তি অতিরঞ্জিত করতে করার নাম কিন্তু সুন্নাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে কবরে গিয়েছেন জান্নাতুল বাকিতে রাত্রিরে, কতবার গিয়েছেন? একবার। তিনি কোনো সাহাবাই কেরামদেরকে নিয়ে গিয়েছিলেন? যাননি। সাহাবাই কেরাম তো ছিলেন অনেক, তাহলে তিনি কোনো সাহাবাই কেরামকে ডাকেননি। তিনি রাত্রে একা গিয়েছেন জান্নাতুল বাকিতে এবং তিনি কোনো মানুষ জড়ো করেননি, তিনি একা গিয়ে দোয়া করেছেন। তাহলে এবার যদি কেউ মনে করে যে আমরা কবর জিয়ারত করব হাদিস অনুযায়ী রসুল করেছেন, তাহলে মনে রাখবেন রসুল যেভাবে করেছেন আপনি রাত্রে গভীর হবে একা একা, রাত 12টার পরে হোক, আপনি যখন হোক গভীর রাতে একা আপনি কবরে, বাপের কবরের পাশে গিয়ে, মায়ের কবরের পাশে গিয়ে দোয়া করুন একা। এটা হবে সুন্নাত, এটা হবে সুন্নাত পদ্ধতি। যদি আপনার মন চায় কাউকে জড়ো না করে, কাউকে না ডেকে একা কবর জিয়ারত করুন, এটা সুন্নাত। কিন্তু তা না করে প্রত্যেক বছর জড়ো হয়ে, তারপরে মানুষ একসাথে একজোট হয়ে তারপর কবরস্থানে গিয়ে, কবরস্থানে আবার বিরাট কিছু মেলার মতো বসে যায়, ওখানে ফুচকা পাওয়া যায়, হেনাতেনা পাওয়া যায়, ওখানে লাইটিং জ্বলে, লাইট জ্বলে, ওখানে তারপরে অনেক রকম কাজ হয়, তারপরে দোয়া দুরুদ হয়, তারপরে ওখান থেকে বাড়ি চলে যায়। এগুলো নয়। আপনি একা সুন্নত অনুযায়ী যদি পালন করতে চান, একা গিয়ে আপনি কবর জিয়ারত করে আসুন, এটা ঠিক আছে। কিন্তু আপনি এই দলবদ্ধভাবে গিয়ে এটা রসুলের পদ্ধতি বা সুন্নত হতে পারে না। এজন্য কবর জিয়ারত তো আপনি সারা বছরই করতে পারেন, সেই দিনকে খাস করে যদি করতে চান, যদিও দুর্বল বা জয়ীফ হাদিস, তারপরে যদি মেনে নেই কিছুক্ষণের জন্য আপনি একা গেলে চান যেতে পারেন, অসুবিধা নাই। কিন্তু দলবদ্ধভাবে যাওয়াটা এটা মনে হয় না যে রসুলের সুন্নত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন।